আমি সৌরভ হোসেন, আজকের ভিডিওর হোস্ট। আর আপনারা দেখছেন টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরির বাজার নিয়ে নানারকম জল্পনা কল্পনা করছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেকেই অদূর ভবিষ্যতে চাকরি হারানোর আশঙ্কা করছেন। তাদের আশঙ্কা আরও বাড়িয়ে দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রতিবেদন। তবে এই প্রতিবেদন শুধু আশঙ্কাই বাড়ায়নি, জুগিয়েছে নতুন আশা। জানিয়েছে চাকরির বাজারে কাদের কদর বাড়বে। এই প্রতিবেদন বলছে আগামী 5 বছরে প্রায় 1/4 চাকরি ঝুঁকির মুখে পড়বে। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাইজেশন, নবায়নযোগ্য শক্তি ও সাপ্লাই চেইন স্থানান্তরের দ্রুত বিকাশ বৈশ্বিক শ্রমবাজারে আনবে বড় পরিবর্তন। এক অস্থিরতার এক নতুন যুগ হিসেবে অভিহিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF), যেখানে অনেক কর্মীরই কাজ করার মতো যথাযথ দক্ষতা থাকবে না। তবে নতুন এ সময়ে লাভবান হবেন প্রযুক্তি, ডাটা অ্যানালিটিক্স বা সাইবার সিকিউরিটিতে দক্ষ কর্মীরা। WEF এর এই গবেষণায় বিশ্বের 45টি দেশে 800টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালানো হয়। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত কর্মীসংখ্যা প্রায় 1,13,00,000। বিশ্বব্যাপী নিয়োগকর্তারা 2027 সালের মধ্যে 6,90,00,000 নতুন পদ সৃষ্টি এবং 8,30,00,000 চাকরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন। অর্থাৎ প্রায় 1,40,00,000 চাকরি হারিয়ে যাবে এ সময়ের মধ্যে। আর এর ভুক্তভোগী হবেন মূলত গতবাধা কাজ করেন তারা। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রশাসনিক পদে প্রায় 2,60,00,000 কর্মী ছাঁটাই হতে পারে পৃথিবী জুড়ে। এছাড়া ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ ঘাটতি ও মুদ্রাস্ফীতিসহ ম্যাক্রো ইকোনমিক ঘটনাগুলো এর চেয়ে বেশি গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় অনুমান করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ শ্রম বাজারকে অস্থির করে তুলবে। তবে আগামী 5 বছরে কর্মসংস্থানে প্রযুক্তির সম্মিলিত প্রভাব ইতিবাচক হবে বলেই বিশ্বাস করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর আগে গত মার্চে গোল্ডম্যান স্যাক্স একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় জেনারেটিভ এআই বিশ্বজুড়ে প্রায় 30 কোটি চাকরিকে হুমকির মুখে ফেলবে। সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটির উত্থান আমরা সবাই দেখেছি। ওপেনএআই নামের প্রযুক্তি প্রতিষ্ঠান এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছে। এটা মানুষের ভাষায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। চ্যাটজিপিটি চালু হওয়ার মাত্র 5 দিনের মাথায় এর ব্যবহারকারীর সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যায়। যে কোনো হিসেবেই এটি বিস্ময়কর। এত দ্রুত সাধারণত এত বেশি উন্নতি দেখা যায় না। তবে কোন ক্ষেত্রগুলোর চাহিদা বাড়বে? WEF এর মতে গ্রিন টেকনোলজি বা সবুজ প্রযুক্তি এবং পুনর্নবায়নযোগ্য শক্তির বিস্তার ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টির মূল চালিকা শক্তি হবে। স্থায়িত্ব, সাস্টেইনেবিলিটি বিশেষজ্ঞ, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকৌশলী, সোলার এনার্জি ইনস্টলেশন এবং সিস্টেম ইঞ্জিনিয়ার এই পদগুলো থাকবে শ্রমবাজারের চাহিদার শীর্ষে। এছাড়া বৃত্তিমূলক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন 30 লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। ফলে শিক্ষা খাতে প্রবৃদ্ধি হবে আনুমানিক 10%। কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে বিশ্বজুড়ে। সামনের দিনে আধুনিক কৃষি সরঞ্জাম চালানোর মতো মানুষের প্রয়োজন হবে আরও বেশি। কৃষি বিশেষজ্ঞ মানুষের চাহিদাও বাড়বে। ফলে প্রায় 30 লাখ নতুন চাকরি যোগ হবে বর্তমান শ্রমবাজারে। অটোমেশন এবং ডিজিটাইজেশনের কারণে সৃষ্ট অস্থিরতার এই নতুন যুগে সবচেয়ে বেশি প্রভাবিত হবে প্রশাসনিক নানা পদ। 2027 সালের মধ্যে ক্যাশিয়ার ও টিকিট কেরানি, ডাটা এন্ট্রি, অ্যাকাউন্টিং, বুককিপিং ও পেরোল কেরানি এবং প্রশাসনিক ও নির্বাহীর সচিব সহ 2,60,00,000 বদবাধা চাকরি বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে নতুন গবেষণায়। অন্যদিকে বিশ্লেষণাত্মক, অ্যানালাইটিক্যাল এবং সৃজনশীল কাজের জন্য দক্ষ মানুষের প্রয়োজন বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিশ্বব্যাপী প্রায় 60% কর্মীর দক্ষতা বাড়ানো প্রয়োজন। এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। তবে এ মুহূর্তে মাত্র 50% কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা আছে পৃথিবী জুড়ে। তথ্য ফোরবসের। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে একে কাজে লাগানো শিখতে হবে। তথ্য প্রযুক্তির বিপ্লবের সময় কম্পিউটারের কারণে বহু চাকরি হারিয়ে গিয়েছিল। তবে এর বিপরীতে তৈরি হয়েছিল নতুন আরও বেশি কর্মসংস্থান। কৃত্রিম বুদ্ধিমত্তার বেলাতেও এমনটা বলা যায়। তাই ভয় নয়, নতুন উদ্যমে বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুত হতে হবে ভবিষ্যতের জন্য। সূত্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ফোর্বস। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাইনিং আউট, সৌরভ হোসেন ফ্রম টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।